কেমন আছো সবাই? আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে একদম দোকানের মতো আলুর পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দুখানা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে 4 ভাগে ভাগ করে নেব। তোমরা তো অনেকে অনেকভাবেই আলুর পরোটা বানাও, তো এইভাবে একবার বানিয়ে দেখবে। কথা দিচ্ছি একদম দোকানের মতনই স্বাদ পাবে। এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আলুগুলোকে দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিচ্ছি। আদা রসুনটা আমার বাটাই আছে, তাই আমি আর আলাদা করে কাটিনি। পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কাটতে হবে। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করলাম, আর এখানে আমি একটা লঙ্কাই ব্যবহার করছি। এখানে তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কার ব্যবহারটা করবে। আমি একটাই দিয়েছি। এবার লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কা কাটা হয়ে গেছে। আমি 3 পিস মতো পরোটা বানাবো, তার জন্য এখানে আমি 1.5 কাপ মতো ময়দা ব্যবহার করছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। এবার ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। যখন দেখবেন এভাবে ময়াম দিতে দিতে হাতে মুঠো করলে পরে একটা দলার মতন হয়ে যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও যাচ্ছে, তখন বুঝবেন ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন ডো বানানো হয়ে গেছে। এবার এর ওপর থেকে সামান্য সাদা তেল মেখে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এদিকে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আপনারা সাদা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে পেঁয়াজটা আমরা কুচি করে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পুরোপুরি নরম হয়ে আসছে। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এখানে সামান্য লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আর এর মধ্যে সামান্য স্বাদ মতো আমি নুনও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আর কোনো কিছু দেব না। 2 থেকে 3 মিনিট মতো ভাজা হয়ে গেলেই আলুটাকে নামিয়ে নিতে হবে। এবার যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে আমি আরও একবার হাতে ডলে নিচ্ছি। এটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে বড় বড় সাইজের 3টে লেচি হয়েছে। এবারে একটা লেচি থেকে আমি বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। আলুর পুরটাকে দিয়ে আটাটাকে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবে আলুর পুরটা বাইরে না চলে আসে। এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি।
বেলার জন্য আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছিলাম। এবার হালকা হাতে কোনো রকমের চাপ না দিয়ে পরোটাগুলোকে বেলে নিতে হবে। দেখুন এখানে একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। ফ্রাইং প্যান গরম হলে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে ধীরে ধীরে এই পরোটাটাকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে নরম থাকবে আর উপর থেকে ক্রিস্পি হবে। দেখুন এখানে একটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। কত সহজেই তৈরি হয়ে গেল আলুর পরোটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।